ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আগের ভিডিওগুলো দেখুন, প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের কোনো না কোনো আপডেট কিন্তু দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ড, 7 পে কমিশন বাড়তে চলেছে। বহু মধ্যবিত্ত বাড়ির মাসিক আয়, মধ্যবিত্ত যারা কর্মচারী আছেন বা মধ্যবিত্ত যারা আছেন তাদের কিন্তু আয় বাড়তে চলেছে। সরকারের এই ঘোষণায় ফিরে আসবে পকেটে সুদিন, মানে ফিরে আসতে চলেছে সুখবর। এখন আলোচনা হচ্ছে যে মোদী সরকার শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় কোনো খবর দিতে চলেছে। সরকার এখন ডিএ এবং ফিডব্যাক ফ্যাক্টর বাড়ানোর পরিকল্পনা করছে, যা সম্ভবত লোকসভা নির্বাচনের আগেই ঘোষণা করা হতে পারে। কিছু রিপোর্ট অনুযায়ী সরকার ডিএ 4% বাড়িয়ে দিতে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। তারপর দেখুন এখানে, যার ফলে বেতনের বাম্পার বৃদ্ধি আশা করা হচ্ছে। মুদ্রাস্ফীতির এই বাজারে বর্ধিত বেতন বাড়তি অক্সিজেনের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত না নিলেও শিগগিরই কিন্তু গণমাধ্যমের খবরে বেতন বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে দাবি করা হচ্ছে। ডিএ কতটা বাড়তে পারে তা জানতে হলে আমাদের এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখুন, বুঝতে পারবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি ডিএ 4% বাড়ায় তাহলে বেতনের রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে, কিন্তু এমনটা হলে কিন্তু 50% বৃদ্ধি পাবে। এবং বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা 46% ডিএর সুবিধা পাচ্ছেন। 46% কিন্তু ডিএর সুবিধা। এখনই যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে প্রায় 1 কোটির পরিবার কিন্তু এর সুফল পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। যদি আপনার মূল বেতন 25,000 টাকা হয় তাহলে 4% ডিএ যোগ করে আপনি প্রতি মাসে 1,000 টাকা বাড়তি পাবেন। সেই অনুযায়ী কিন্তু বেতনে 12,000 টাকা বৃদ্ধি পাবে বেতন, যা হবে কিন্তু বড় উপহারের মতো। লোকসভা নির্বাচনের আগেই কিন্তু সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিতে পারে। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের এমন দাবিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। অনেকেই মনে করছেন যে সরকার ফিডব্যাক ফ্যাক্টর রেট বাড়ানোর কথা ভাবছে। ধারণা করা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর 2.60 গুণ থেকে বাড়িয়ে 3.0 গুণ করা যেতে পারে, যার পরে কিন্তু বেতন বৃদ্ধি পাবে। ফলে কয়েক লক্ষ পরিবার কিন্তু উপকৃত হবে। কর্মচারীদের দীর্ঘদিন ধরে এটি কিন্তু বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এখন সরকার এটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে সুসংবাদ দিতে পারে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। বিভিন্ন রকম কেন্দ্র হোক বা রাজ্য হোক, বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং ভিডিওটিকে আপনাদের যেসব এমপ্লয়ার গ্রুপ আছে সেই সব গ্রুপে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।